দুটি মুসলিম রাষ্ট্র পাকিস্তান আর আফগানিস্তানের শত্রুতা কি শুধু তালেবান আর সীমান্তের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে ৭৪ বছরের পুরনো এক বিশ্বাসঘাতকতার গল্প? ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ভেঙে পাকিস্তান তৈরি করে, কিন্তু পাকিস্তানের পশ্চিম সীমান্তে ছিল জয়েন্ট লাইন, যেটা ব্রিটিশরা ১৮৯৩ সালে আফগানিস্তানের উপর চাপিয়ে দিয়েছিল। পাকিস্তান নতুন দেশ হলেও আফগানিস্তান বলল, এই সীমান্ত আমরা মানি না। পাকিস্তান আমাদের দখল করা ভূমিতে দাঁড়িয়েছে। ফলে পাকিস্তানের স্বাধীনতার পর বিশ্বে একমাত্র দেশ যে পাকিস্তানকে স্বীকৃতি দিতে অস্বীকার করে, সেটি ছিল আফগানিস্তান। এটিই ছিল শত্রুতার প্রথম বীজ। পাকিস্তানের বড় অংশ গঠন করে পশতুন জনগোষ্ঠী। আফগানিস্তানের দাবি, এই পশতুনরা আমাদের জাতির অংশ, এগুলো আলাদা করে পশতুনিস্তান নামের দেশ গঠন করতে হবে। পাকিস্তান ভয় পেল, এটা হলে আমাদের অর্ধেক দেশ ভেঙে যাবে। এভাবে সীমান্ত জাতিগত পরিচয় মিলিয়ে দুই দেশের মধ্যে তৈরি হলো অগ্নিস্ফুলিঙ্গ গুপ্ত যুদ্ধ। দুদেশ এখন গোপনে একে অপরের বিরুদ্ধে কাজ শুরু করল। পাকিস্তান আফগান বিরোধী দলকে সহায়তা করত, আফগানিস্তান পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে অস্ত্র দিত। এ সময় সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রভাব বাড়ায়, আর পাকিস্তান আমেরিকার পক্ষে দাঁড়ায়। এভাবে দুদেশ পরিণত হয় ঠান্ডা যুদ্ধের পরোক্ষ যুদ্ধক্ষেত্রে। সোভিয়েত আগ্রাসন ও পাকিস্তানের ষড়যন্ত্রময় উত্থান। ১৯৬৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে। তখন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও সৌদি আরব মিলিয়ে তৈরি করে মুজাহিদিন যোদ্ধা দল, যাদের প্রশিক্ষণ ও অর্থায়নের প্রধান কেন্দ্র ছিল পাকিস্তান। ১৯৯৮ সালে সোভিয়েতরা চলে যায়। মুজাহিদিনের বিজয় হয়, কিন্তু এখানেই শুরু হয় আরেক ট্র্যাজেডি, তালেবানের উত্থান ও বিশ্বাসঘাতকতার নতুন অধ্যায়। সোভিয়েত চলে যাওয়ার পর মুজাহিদিন গ্রুপগুলো পরস্পরের বিরুদ্ধে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই সুযোগে পাকিস্তান তালেবানকে শক্তিশালী করে আফগানিস্তানের ক্ষমতায় বসানোর চেষ্টা। অনেক আফগান পাকিস্তানকে বলতে শুরু করে, তোমরা আমাদের দেশকে নিজেদের খেলায় ব্যবহার করছো। বর্তমান শত্রুতা, আজ তালেবান আবার ক্ষমতায়। পাকিস্তান চায় তারা নিয়ন্ত্রণ করুক আফগানিস্তানে কি ঘটে, কিন্তু তালেবান এখন উল্টো পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র গ্রুপদের আশ্রয় দিচ্ছে। সীমান্তে হামলা, ড্রোন অ্যাটাক, ক্রসফায়ার, সবকিছু প্রমাণ করছে এই শত্রুতা শুধু ধর্মীয় নয়, এটি সীমান্ত, জাতি, ক্ষমতা আর ইতিহাসের প্রতিশোধের যুদ্ধ। এক যুদ্ধ শেষ হলে আরেকটি শুরু হয়, কারণ অতীতের বিশ্বাসঘাতকতার ক্ষত আজও শুকায়নি। মনে হয় আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং তারা শুধু বিরতির ঘণ্টা শুনছে। আপনার কি মনে হয়?